শুনলে নিজের মধ্যে চিন্তা আসে, সেই চিন্তাগুলো গড়তে হবে। তো আমি আজকে সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলে এটি টেনে দেবো আর কি। আমি প্রথমে বলে নিই, বড় হওয়ার স্বপ্নে কোনো অরাজকতা নেই এবং আমাদেরকে বড় হতে হবে, কারণ ভাই বোন কেউই ধনী হয়ে পৃথিবীতে আসে না। You know all of this. I just wanna say first of all the financial atomic power of Islam and $1 billion Muslim Sahaba in historical Islam. আমরা সবাই কম বেশ সাহাবাদের গল্প জানি, বইয়ের পাতায় পাতায়, বড়দের কথায় কথায় তারা প্রায় আমাদের অখিবাল হয়েছেন। ফলে তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন ও সামরিক জীবন আমাদের চোখের সামনে আলোক ছোটার ন্যায় জ্বলজ্বল করে। একজন সত্যিকার মানুষের দরদ ও উদারতা জানা যায় যতটুকু না তার কথায়, তার আচরণে, তার শব্দ চয়নে। তার চেয়ে হাজার গুণ বেশি জানা যায় তার দানশীলতার বিশালতায়। সে কারণে সাহাবাদের দানের গল্পগুলো অনেক প্রসিদ্ধ। সাহাবাগণ অনেক দান করতেন জানি, কিন্তু এই দানের পূর্বে যে তাদের উপার্জনের গল্প আছে সেই গল্পগুলো আমরা জানি না। দান করতে হলে তো আমাদের উপার্জন দরকার। সাহাবাদের দানের গল্পগুলো শুনলে যেমন দান করতে মনে চাই, ঠিক তেমনি যদি আমরা তাদের উপার্জনের গল্প শুনি তাইলে আমাদের উপার্জন করতে মনে চাবে। এই জন্য সাহাবাদের দানের গল্পের আগের গল্প হলো তাদের উপার্জনের গল্প। সাহাবাদের অর্থনৈতিক জীবন ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে দুইভাবে সামনে আসে। এক হলো খাইবার বিজয়ের পূর্বের অবস্থা, দুই হলো খাইবার বিজয়ের পরবর্তী অবস্থা। খাইবার বিজয়ের পূর্বের অবস্থা তো এমন ছিল যে সাহাবায়ে কেরাম দিন বিজয়ের টাকা যায় একটি মাত্র খেজুর খেয়ে পুরো দিন রাত কাটিয়ে দিয়েছেন। আবার অনেক দিন খাবার পাননি, সেদিন অনাহারে থেকেছেন, রোজা রেখেছেন। এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে। তার মানে এই নয় যে তাদের পুরো জীবনের সব ঘটনাই এমন দারিদ্র্য যাপিত ছিল, বরং এগুলো ছিল তাদের পুরো জীবনের খণ্ডকালীন ঘটনা, যা যুদ্ধ বিগ্রহের মতো বিশেষ কারণে হয়েছিল। অতএব সাহাবাদের পুরো জীবনের সব ঘটনাই এমন দারিদ্র্য যাপিত ছিল তা নয়। অতএব আমাদেরকে সাহাবায়ে কেরামের ধনাঢ্য জীবন আদর্শ গ্রহণ করে আমাদের দিনকে বিজয় করার বিজয় বিদ্যা গ্রহণ করতে হবে। আর খাইবার বিজয়ের পরবর্তী অবস্থা, সাহাবাদের সম্পদের আকাল ছিল না, কমতি ছিল না, কুল কিনারা ছিল না। এক একজনের দানের পরিমাণ ও পরিধি বিশ্লেষণ করতে গেলে তাদের সম্পদের বিশালতা অনুমান করা যায়। সে কারণে সাহাবাদের ধনাঢ্য জীবন আদর্শ আমাদের গ্রহণ করতে হবে এবং দিনকে বিজয় করার বিজয় বিদ্যা গ্রহণ করতে হবে। পকেটের টাকা দিয়ে সর্বোচ্চ একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা যায়, কিন্তু একটা রাষ্ট্রকে বাস্তবায়ন করতে হলে আমাদের সম্পদের বিশালতা প্রয়োজন আছে। এই কারণে সাহাবাদের জীবন আদর্শ থেকে আমরা দিনকে বিজয় করার বিজয় বিদ্যা গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।